লিভারপুল তারা উঠে গেছে এফএ কাপের 4th রাউন্ডে বার্নসলির বিপক্ষে। তারা বড় ব্যবধানে জিতেছে ঠিকই, এবং এফএ কাপের এই রেজাল্টটা আমরা যেটা পেয়েছি তার ভেতরে সবচেয়ে বড় ঘটনা সবুজলাইকে নিয়ে। মানে সবুজলাই কি কাণ্ড করেছেন বলেন তো। সবজলাই প্রথমে হচ্ছে কি আপনার গোল করলেন, ফাইন, তার এই সিজনের 6ষ্ঠ গোল, সবকিছু ঠিক আছে। এরপর ফ্রিম্পং এর কাছ থেকে আমরা এই ম্যাচে একটা গোল দেখলাম, যেহেতু কনর ব্র্যাডলি তিনি ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য ইনজুরিতে। তবে যা হবার এই গোলটার সময় হয়েছে। সবজলাই একটা দৃষ্টিকটু ভুল আসলে করেছেন। অলমোস্ট আপনার নিজেদের ডিফেন্ডিং লাইনের আরেকটু সামনে থেকে তিনি বলটা নিয়ে পেছনে রান মেক করলেন, পাস দেওয়ার জায়গা খুঁজছিলেন, সেই পাসটা তিনি দিতে পারেন নাই। ওই মোমেন্টে তিনি একটা ব্যাকহিল করতে যেয়ে বলটাই আসলে লুজ করে ফেললেন। যদিও লিভারপুল ম্যাচটা জিতেছে 4-1 গোলে। ফ্লোরিয়ান ভার্টসের কাছ থেকে আপনি গোল পেয়েছেন শেষ 5 ম্যাচের মধ্যে। ফ্লোরিয়ান ভার্টসের তৃতীয় গোল এইটা। উগো একিতিকের কাছ থেকে আপনি গোল পেয়েছেন। তবে লিভারপুলের ওই ফাম্বেলটা, সেইটা কিন্তু মাঝখানের একটা সময় যে লিভারপুলের পারফরমেন্স দিয়ে তো আপনি কখন আসলে যে ডিপেন্ডেন্সি জায়গাটা আপনি হচ্ছে খুঁজে পান নাই এই সিজনে, তখন মনে হচ্ছিল আবার বার্নসলির কাছে না হচ্ছে তারা পা হড়কিয়ে ফেলে। বার্নসলির কোচের গুরুতর অভিযোগ আছে এই ম্যাচের পরে তার অভিযোগ হচ্ছে ওই সবুজলাই যা করছেন তাই নিয়ে। তিনি বলছেন যে পাত্তাই আসলে তার দলকে দেওয়া হয়নি, তারা প্রিমিয়ার লিগের টিম হয়তো নয়, এবং তাকে নিয়ে এই আলোচনাটা ম্যাচ শেষে হচ্ছে যে ও যা করেছে সেটা হতাশ হওয়ার মতো, এটা তাদের কাছ থেকে পাওয়া অসম্মানজনক। আমার মনে হয় না চেলসি অথবা আর্সেনালের সাথে ম্যাচ হলে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হলে ও এমন করতো। ফুটবলারের দৃষ্টিকোণ থেকে এটা অসম্মান করার মতো। আর আর্নে স্লট বলছেন প্রিমিয়ার লিগ কাপ, ফ্রেন্ডলি ম্যাচ, এমনকি ট্রেনিং সেশনেও এটা করা উচিত না, এটা উদ্ভট। আর এই ব্যাপারে আমার মন্তব্য আমি সবুজলাইকে জানাবো। মানে তিনি ডিরেক্টলি আর্নে স্লট হচ্ছে গিয়ে তার ফুটবলারকে সেভ করে তিনি বলেছেন Save এটা করছেন ঠিক না, না, দোষ দিয়েছেন। না, ওই যে তার যে মন্তব্যটা ডিরেক্টলি বলেছে আমি এইটা প্রেফার করি, আমি হচ্ছে গিয়ে তার সাথে কথা বলে আমি ইন ডিটেলসে আমার কি মনে হয় সেটা আমি তার সাথে আসলে কথা বলবো। দেখেন ওই জায়গাটার যেই ঘটনাটা ঘটেছিল সেটা মনে হচ্ছে যে তিনি ওই জায়গায় এক পা থেকে অন্য পায়ে হচ্ছে ব্যাকহিল দিয়ে কাজ করে অন্য পা দিয়ে তিনি বলটা হচ্ছে গিয়ে, মানে আমার যদি কারো যদি বুঝতে সমস্যা হয়, মানে লিভারপুল ডিফেন্ড করছে তাই তো, পেছনে মামারদাশভিলি গোলকিপার আছে। এখন সবুজলাই বল নিয়ে ঢুকতে ঢুকতে নিজের বক্স মধ্যে ঢুকেছেন, এরপরে বক্স পর্যন্ত ঢুকে তিনি হচ্ছে আপনার ওই পাস দেওয়ার হচ্ছে গিয়ে ডিরেকশনটা তিনি পাচ্ছেন না। হয়তো বা আপনার তিনি যখন ঢুকেছেন তিনি তার রাইট সাইডে তার লেফট সাইডে তিনি দিতে পারতেন। এর আগে বল যখন তার পায়েই ছিল তখন তিনি না পেছনে খানিকটা ব্যাক হিলের মতো তিনি করতে চেয়েছিলেন। আবার এত জোরেও তো তিনি করতে পারবেন না, কারণ হচ্ছে গিয়ে পেছনে মামারদাশভিলি আর গোলকিপার, তিনি সেটাও জানেন। আস্তে করে সফট টাচ আছে না, সফট টাচ দিয়ে তিনি হয়তো এক পায়ে থেকে অন্য পায়ে দিয়ে বলটাকে হচ্ছে গিয়ে তিনি অন্য ডিরেকশনে পাঠিয়ে দিতেন। ওইখানে করতে যেয়ে তিনি বলটা এক পায়ে থেকে অন্য পায়ে দিতে পারেন নাই। তখন হচ্ছে যে আপনার বার্নসলির যেই ফুটবলার ছিলেন অ্যাডামস, তিনি হচ্ছে বলটা পেলেন এবং সেখান থেকে হচ্ছে গোল পেয়ে গেল। আমরা সবজলাইকে দেখেছি মানে ওই টাইমে তিনি কতটা আপনার বিধ্বস্ত ছিলেন। মানে এরকম মানে অমার্জনীয় ভুল যদি ফুটবলে কিছু হয়, আপনি যদি ফুটবলে ওই যে ফানি গোলের কম্পাইলেশন যেটা আমরা দেখি সেইটার মধ্যে আমার মনে হয় এই গোলটা হচ্ছে আপনার স্থান পেয়ে যাবে তার সেই মুভমেন্টটার জন্য। তবে আর্নে স্লটের যে ব্যাপারটা আমার ভালো লাগলো যে তিনি ব্যাপারটাকে দোষ হিসেবে দেখছেন। তিনি বলছেন এটা ট্রেনিং গ্রাউন্ডেও করা উচিত না। এই আর্নে স্লটের আরো একটা ব্যাপার আমার ভালো লেগেছিল, যখন তিনি উগো একিতিকিকে মোটামুটি একরকম শাসিয়ে দিয়েছিলেন, যেটা তার পছন্দ হয় নাই, এবং আজকের ম্যাচে তিনি ধারাবাহিকতা রাখলেন। লিভারপুলের জন্য জয়টা গুরুত্বপূর্ণ ছিল। আর্নে স্লটের কথাটা একটু চিন্তা করেন, আর্নে স্লট এখন কি ভাবছেন? আর্নে স্লট ভাবছেন যে আমি লিভারপুলকে নিয়ে আগেরবার প্রিমিয়ার লিগ জিতেছি, এই সিজনে একেবারে বাজে শুরু করেছিলাম, এরপরে এখন সামাল দিয়ে টপ 4-এ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এর মধ্যে রিয়াল মাদ্রিদের একজন কোচ বরখাস্ত হয়ে গেছেন, যিনি আবার প্রিমিয়ার লিগে দুজন বরখাস্ত হয়েছেন গেল সপ্তাহে। না, যিনি আবার হ্যাপেন্স টু মানে এক্স রিয়াল লিভারপুল ফুটবলার শাবি আলোনসো। লিভারপুল এরপরে শাবি আলোনসোকে নিশ্চয়ই সামনের দিনগুলোতে টার্গেট করবে, এবং টার্গেট যতবার করবে ততবার আর্নে স্লট কেঁপে যাবেন। আগামী দিনগুলো এইখানে আমার কাছে মনে হয় আর্নে স্লট এই ব্যাপারে খুব তটস্থ থাকবেন যে কোনোভাবে তিনি যদি সরে যেতে হয় বা সরে যান, এখন লিভারপুলের কাছে একটা মোক্ষম অপশন আছে। দেখেন লাস্টবার যখন ইউর্গেন ক্লপ তিনি তার দায়িত্ব ছাড়লেন, আর্নে স্লট যখন আসলেন তখনও কিন্তু আলোচনা শাবি আলোনসোর নাম এসেছিল। তিনি কি লিভারপুলের কোচ হতে যাচ্ছেন কিনা বা কোচ হবেন কিনা, এই ধরনের কিন্তু গুঞ্জনও আশপাশ ধরেছিল। আর এখন তো আপনার তিনি হচ্ছে ফ্রি শাবি আলোনসো। নেক্সট যেই দলই হচ্ছে গিয়ে আপনার কোচ শূন্য যারাই, আপনি চেলসি তো তাদের কোচ নিয়োগ দিয়ে দিয়েছে, আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা আপনি বলতে পারেন, যদি ম্যানচেস্টার ইউনাইটেড অফার দেয়, লিভারপুলের এক্স লিভারপুল ফুটবলারকে ম্যানচেস্টার ইউনাইটেড যদি হচ্ছে গিয়ে অফার দেয়, যদি হচ্ছে গিয়ে আর্নে স্লট যদি আপনার হচ্ছে গিয়ে স্যাক্ট হয়ে যান,
তখন আসলে কি করবেন? আমার মনে হয় শাভি আলোনসোকে না আমরা প্রিমিয়ার লিগে আসলে খুব কুইকলি দেখতে পারবো। হয়তো যদি আর্নে স্লট চলে যান ওই জায়গায় একটা অপশন হতে পারে। যাই হোক, FA কাপের 4th রাউন্ডের ড্র মোটামুটি হয়ে গেছে বেশিরভাগটাই, এবং শুধু ম্যানচেস্টার সিটি তারাই জানে না তাদের লেস্টার প্রতিপক্ষ সিটি কারা। অর্থাৎ হামজা চৌধুরীর যে লেস্টার সিটি তারা পেয়েছে সাউদাম্পটনকে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ 15 তারিখে FA কাপের 4th রাউন্ডের ম্যাচ। আর্সেনালের প্রতিপক্ষ উইগান, অ্যাস্টন ভিলা, নিউক্যাসল, দুই প্রিমিয়ার লিগ টিম একে অন্যের মুখোমুখি হচ্ছে। হাল সিটিকে পেয়েছে চেলসি, রসনিয়ের তার মানে তার সাবেক ক্লাব যেটাকে তিনি ম্যানেজ করেছেন, তাদের এগেইনস্টে FA কাপে একটা ম্যাচ পাচ্ছেন। লিভারপুল, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন, যে ব্রাইটন ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দিয়ে এসছে 4th রাউন্ডে। ম্যাকলসফিল্ড যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোল্ডার্স ক্রিস্টাল প্যালেসকে বিদায় করেছে। নন লিগ সাইড 6 ডিভিশনে যারা আছে তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ সাইড ব্রেন্টফোর্ড, কিন্তু সেখানেও ব্রেন্টফোর্ডকে একটা পরীক্ষা দিতে হবে, কারণ ম্যাকলসফিল্ডের মাঠটা সিনথেটিক টার্ফের ন্যাচারাল গ্রাসের নয়। ব্রেন্টফোর্ড সম্ভবত ওই ম্যাচের আগে মোটামুটি 4-5 দিন কোনো একটা জায়গা খুঁজবে যেখানে তারা ওই টার্ফে একটু প্র্যাকটিস করে ওই মাঠে যেতে পারে। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হয় সালফোর্ড সিটি অথবা সুইন্ডন টাউন। সালফোর্ড হলে তাদের জন্য সম্ভবত সুবিধা, খুব বেশি ট্রাভেল করতে হবে না সালফোর্ডের। সাউদাম্পটন আর লেস্টার সিটি অর্থাৎ হামজা চৌধুরীর দল খেলবে সাউদাম্পটনের বিপক্ষে। ওইখানেও আরেকটা বড় ম্যাচ দেখা যাবে ওই ম্যাচের বিচারে। হামজা চৌধুরী লেস্টার যদি হচ্ছে গিয়ে আপনার আর্সেনাল, সিটি তাদের সাথে মুখোমুখি হতো চেলসি, তাহলে মনে হয় হচ্ছে গিয়ে একদিক থেকে সবাই একটু হলেও খুশি হতো, আবার হচ্ছে আপনার বিদায়ের একটা ঘনঘটা তখন কাজ করতো। অনেকদিন এখন কি হবে সাউদাম্পটনের সাথে? হয়তোবা লেস্টার সিটি তারপর আসলে পিছিয়ে খুব থাকে। টাফ মানে লেস্টার সিটি সাউদাম্পটন দুটোই একই কাতারের টিম হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নশিপে এইবার, কিন্তু লেস্টার সিটির এইবারের চ্যাম্পিয়নশিপের পারফরমেন্স আসলে এত বাজে হয়েছে এখনো পর্যন্ত যে এটা নিয়ে পজিটিভ কিছু বলার সুযোগ খুব কম আছে। কিন্তু FA কাপের ম্যাজিক বলে একটা ব্যাপার আছে, দেখা যাক লেস্টার FA সিটি কাপের ম্যাজিক সেখানে ম্যান যায় কিনা। হামজা চৌধুরী সেখানে আছেন FA কাপ উইনার, তো আমাদের সাপোর্ট তো আসলে হামজা চৌধুরীর দিকেই। তাহলে আমরা হচ্ছে লেস্টার সিটির সাপোর্টার, Of সাউদাম্পটনের course, আমরা বিপক্ষে ম্যাচে এটা আসলে আগেই বলে দেয়া আছে। লেস্টার সিটির সমর্থক, সেটা সাংবাদিক হোক, ফ্যান হোক, যেই হোক না কেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.